ইন্ডিয়ার ভিতরে ভাই হিম্মত নাই, বুঝছো, সেনাবাহিনীর ভিতরে হিম্মত নাই, সবগুলা মদখোর, গাঁজাখোর, কথা বলছেন, বাবাখোর, সবগুলা হলো নারীখোর। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া পাকিস্তান ইস্যুতে বই পাওয়ার কোনো কিছু নাই। আসলে আমরা বাংলাদেশিরা যে বই পাচ্ছি যে কি হবে, যেটা হবার সেটাই হবে, যেটা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান ইস্যু এটা গাজাওয়াতুল হিন্দের একটা গন্ধক, ঠিক আছে? এরকম হবে যেভাবে ইন্ডিয়াতে, ভারতে মুসলমানদের উপর যেভাবে নির্যাতিত নিপীড়িত চালাচ্ছে, পৃথিবীর মধ্যে আর কোনো দেশ এই গুন্ডা বাহিনী ইসরায়েল ছাড়া আর কেউ নাই। তারা যেভাবে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করে তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মধ্যে যেভাবে বুলডোজার চালাচ্ছে, পৃথিবীর মধ্যে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর মতন এমন কসাই আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তারা যারা প্রাপ্ত ছিল, ভাই আমরা যদি দুনিয়া থেকে চলে যাই না, আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আমরা হলে মরলে হই শহীদ, ঠিক আছে, আর বাঁচলে হই গাজী। মুসলমানদের ইতিহাস হলো এটা। আর আমরা মুসলমান হয়ে যদি আমরা মানে আমরা বই পেয়ে যাই, এটা 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 আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য খুবই কষ্টজনক। আমি সকলকে একটা উদারত আহ্বান জানাবো যে ভয় পাওয়ার আসলে কোনো কিচ্ছু না। যেটা হওয়ার, আমরা যারা মুসলমান আছি আমরা যেটা বিশ্বাস করি যে যা হওয়ার তাই হবে। আপনি এখনও দেখেন বর্তমানে রানিং অবস্থায় ইন্ডিয়া পাকিস্তান থমথম বিরাজ করতে, তার পাশাপাশি তারা মুসলমানদের দোকানে বাড়ি করে হামলা চালাচ্ছে। তাদের দেশের লোকের সঙ্গে তারা প্রশ্ন করে যে আপনি কাকে সাপোর্ট করেন। বুঝতে পারছেন, তারা তো অসহায়, সংখ্যালঘু। আমরা তো বাংলাদেশের মধ্যে এরকমটা করি না, ইন্ডিয়াতে তো, পাকিস্তানে তো এরকমটা করে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা মুসলমান আছি, যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, একটা কথা মনে রাখতে হবে, গুজরাট না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, জাপান, কোনো দেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, প্রতিটা মুসলমান নিজ জায়গা থেকে তারা মুসলমানকে সাপোর্ট করতে হবে। আমরা যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু তাদেরকে সাপোর্টটা তো কমপক্ষে করতে পারবো। কিন্তু কিছু নামদারি মুসলমান আমরা আছি যারা শুধু গরুর গোস্ত খাওয়া মুসলমান, তারা বলে পাকিস্তান তো আমাদের শত্রু। আরে ভাই, পাকিস্তান কেন আমাদের শত্রু হবে? পাকিস্তান আমাদের ভাই। এক হলো তাদের সাথে আমাদের রক্তের রিলেটিভ আছে, আমরা পাকিস্তানি ছিলাম। দ্বিতীয়ত হলো তারা হলো মুসলমান, মুসলমান হলো ভাই ভাই। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। যে ব্যক্তি মুসলমানদের দুঃখে কষ্টে নিজে কষ্ট না পাবে, যাদের মনে উল্লাস আসবে, তারা কাল কিয়ামতের দিন কিন্তু তারা আল্লাহর পাশে দাঁড়াতে হবে। এটার প্রতিটা জবাব কিন্তু আল্লাহ তাদের কাছ থেকে নেবে। তো ওই জন্য আমি সাধারণ একজন লোক হিসাবে আমি একটা কথাই বলবো যে কমপক্ষে আমরা পাকিস্তানকে সাপোর্ট হলে করতে হবে। পাকিস্তানকে আমরা মন থেকে পাকিস্তানের জন্য দোয়া করতে হবে। ইনশাল্লাহ পাকিস্তানটা গোমূত্র খায় না, ঠিক আছে, পাকিস্তানকে খায় দুধ। তারা দুধ খায় যুদ্ধ করে। আর যারা আছে না, ওই গুজরাটের কসাইগুলো যারা আছে, তারা গোমূত্র খায় যুদ্ধ করে। তারা কি মুসলমানদের সাথে যুদ্ধ করবে? এই পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধ করিয়া পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলা পরাজয় গ্রহণ করছে। আর তারা তো একটা লোকাল, মানে ইন্ডিয়ার ভিতরে ভাই হিম্মত নাই, বুঝছো, সেনাবাহিনীর ভিতরে হিম্মত নাই, সবগুলা মদখোর, গাঁজাখোর, কথা বলছেন, বাবাখোর, সবগুলা হলো নারীখোর। তারা কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ধন্যবাদ।